শুরুয়াত কিটা আপনাদের কি অবস্থান? ফলে আমরা বাসা থেকে আসতেছি, সর্বপ্রথম ঘটনা? হ্যাঁ, আমি বাসা থেকে আসতেছি, আমাকে ফুলবাড়ি থেকে মানে পিছন দিক থেকে আসি, আমাকে মুখ চিপে ধরেছে, ধরে ধরে আবার মানে মুখ চিপে ধরার পরে আমার হাতগুলো মানে একাই তো, সকল আমি তো হাত দিয়ে আবার ইয়া করতে পারি, সকলও হাতের মধ্যেও বাঁধতেছে, মুখের মধ্যেও বাঁধতেছে, দিয়া ওই দিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার মানে অনেক ইয়া মারধর করার পরে আমাকে ইউজ করা হয় ইচ্ছা মতো। ইউজ করার পরে সকল হুমকি টুমকি দেয়, হয়তো তুমি যদি কাউকে বলে দাও তা আমি কিন্তু মার্ডার করে দেবো, নাতে গুন্ডা দিয়া তুলি নিয়ে যাবো, নিয়ে মার্ডার। তার নাম কি? তার নাম হচ্ছে রূপন। রূপন হিন্দু? রিপন পাল। রূপন পাল। তার বাসা? তার বাসা এদিকে সামনে। সামনেই। তার সাথে পূর্ব পরিচিতি কোন ছিল? বাবার নাম কি? নির্মল। নির্মল, সেটাই প্রথম। সে কি করে? সে মানে ভ্যান চালাইছিল। হ্যাঁ, গরিব ভ্যান চালাইতো আর হিন্দু। হ্যাঁ। আচ্ছা, এমনি তারপরে হচ্ছে আমাকে মানে অনেক হুমকি দেয়, সকল আমি কিন্তু কাকু বলিনি ভাবছি, সকল আমার আরো অনেক তোরজোর করে, সকল আমি বাধ্য হয়ে সবাইকে বলিনি, তাও আমি বলি নাই, আমার মান সম্মান তাই দেখে আমি বলি নাই। পরে ওরা রায় বাস্ত করেছে দাদা, পরের পরে এখন আমাদের কাছে এই অত্যাচার হচ্ছে। এটা কতদিন যাবত এটা ঘটনা এবং অত্যাচার কি করছে? 1 মাসের মতো। 1 মাসের মতো। এর মধ্যে আপনাকে বিভিন্ন ধরনের হুমকি, তারপর তারপর কিডন্যাপের ভয় দেখে পরে আবার পরের দিনে হুমকি দিয়ে গেছে রাত্রে, আবার তার পরের দিনে হচ্ছে আগুন লাগাই, বাড়িতে আগুন লাগাই দিচ্ছে। এটা থানা মামলা করার কারণে আগুন লাগাই দিচ্ছে। স্বপন কুমার দিছে না রাজবল্লভ দিছে? হুমকি কে দিছে? হুমকি আজবল্লভ ছিল, স্বপনও ছিল। তার মানে এটা একজন আছে এবং তার সাথে অনেকে জড়িত। হ্যাঁ, জড়িত অনেকেই। হ্যাঁ। এবং তারা ওকে শেল্টার দিচ্ছে, হিন্দুরাই। ক্ষেত্রমারি যে তপন, ডাক্তার সচিন, দয়াল, শ্রীকৃষ্ণ, এদের কি অবস্থা? এখানে কয়েকজনের নাম আছে, সুদাপ পাল, ক্ষেত্রমালী, তপন ডাক্তার, সচিন, দয়াল, শ্রীকৃষ্ণ, স্বপন কুমার, রাজবল্লভ, এরা সবাই ইন্ধন দিচ্ছে এবং ওরা কি ওদের আত্মীয়র মধ্যে পড়ে না স্থানীয়? আচ্ছা, মানে আমরা এটা তদন্ত করে পাইছি এরা ইন্ধন দিচ্ছে। আসলে কি ইন্ধন দিচ্ছে? আসলে কি ইন্ধন দিচ্ছে এরা? মানে এদের যে নাম বললাম, সুদাপ পাল, ক্ষেত্রমালী, তপন ডাক্তার, সচিন, দয়াল, শ্রীকৃষ্ণ, স্বপন কুমার, রাজবল্লভ, এরা কি এর সাথে জড়িত আছে? এবং এরা কি সরাসরি এখানে আসে হুমকি দিয়ে গেছিল আপনাদেরকে? আমি পায়ে গেছি ঘটনাটা শুনে, এই আমার মায়ের ঘরে আছে, মানে মাতৃ তোকে বাইরে পেশাব করি বেড়াচ্ছে, মাতৃ যা আর নুই পেশাব করিয়ে আর ওই বাচ্চাটা আমার বেড়াই না, ছোট বাচ্চা তো খায় খাই জলতে শুতে, সেখন ওই পেশাব করি না কিন্তু পড়ে যাইতে হবে। সতই নেই বাবা, মানুষ নই, সতই নেই, নেই এখন মানে কাই কাই আই মানে হুন করে না হুসকাইকে গুনকিট করে গো কাই মানে রিপন আগুন দিয়ে ওর নিজের বাসা ঢুকে গেছে। ওর বাসা এখান থেকে কত দূর? সামনে বাড়িটাই একটা মানুষ নয়া নয়া দিছে বা কাপড়গুলো আছে বন্ধ উঠে গেছে, সাবন দিয়ে খালি গেল। আপনারা ঘরোয়া ভাবে যে বসতে গেছিলেন, এখানে কেউ কোনো কিছু ওই পক্ষের শোনা যাচ্ছে যে টাকা খাইছে, চুবে আছে বা বিষয়গুলো এরকম কি আপনারা কোনো কিছু জানেন? মানে আপনাদের সাথে মীমাংসা করার জন্য কিছু লোক আপনাদের সাথে টাকা পয়সা বিনিময় করতে চেয়েছিল, সেটা কাম করলে টাকা খোলা। এখন স্থানীয় ওসি পুলিশ এরা কি আসছিল? হ্যাঁ, আসছিল। আসার পর ওরা কি বলছে? কতদিন আগে আসছিল তারা? ওই যে মানে সেদিন আগুন লাগছিল আসার পর তারপর কি হয়েছে? তারপর হচ্ছে এই তো শুনলো আমার কাছে শুনছি। পরবর্তীতে কোন স্টেপ তারা নেয়নি? কোন স্টেপ নেয়নি তারা? ওরা 3 দিন দেখতে গেছে, 3 দিন তো পার হয়ে গেছে। স্থানীয় মেম্বার, চেয়ারম্যান এরা কিছু বলছে না? কিছু বলে না। এরাও আসে নাই? না। এই নাম্বারে আসে নাই? স্থানীয় মেম্বারের নাম কি?
নুর ইসলাম। এই এলাকার পরিপূর্ণ ঠিকানাটা বলেন আপনারা। এটা হচ্ছে রানীর বন্দর, বলেন। রানীর বন্দরের নসদপুর ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের হচ্ছে আপনার পালপাড়া সংলগ্ন বসি মেম্বার পাড়া। বসি মেম্বার পাড়া। এই এলাকার মেম্বার এখানে আসে নাই এবং এই এলাকার মেম্বার কি এটার সাথে জড়িত আছে? কি আপনাদের একদম কি মনে হচ্ছে কোনো কিছু? মনে হচ্ছে যে ওদের পক্ষে মেম্বার জড়িত আছে মনে হচ্ছে। মনে হচ্ছে ওরা টাকা পয়সা লেনদেনের মাধ্যমে ওরা এখানে আপনাদের কাজ করতেছে। যখন হয়েছে তখন তো নদীতে আমরা তো গরিব, আমরা তো টাকা খেতে পারি না, তাহলে তো আমার গরিব মানুষ, কেউ আমরা তো ভিক করি ভাত খাই। আমার কাকা রাখো আমার গরিব মানুষ। এই যে এখনই 5 আছে জানি পড়ার বাড়ি যেতে আসি। মানে ওনারা সব থেকে বলতে হলো যে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। হ্যাঁ। কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে যে এরকম ভাবে তাদেরকে আগুন দিয়ে পুড়ায় ফেলানোর চেষ্টা করা হয়েছে, যদিও প্রাণে বাঁচে গেছে। পরবর্তীতে তাদের নিরাপত্তা কি হবে, প্রশাসন এখনো প্রশাসনের টনক নড়তেছে না। তো জন্য সকলের প্রতি আহ্বান, আমরা সকলে এই জিনিসটা নিয়ে একটু ভাবি, যেহেতু এরকম তার বাবা নাই, তারা একটা মানে হতদরিদ্র পরিবার, তারা আগামীতে তাদের জন্য কি হবে না হবে, প্রশাসন যদিও এখন কিছু বলতেছে না। তো এই জন্য আমরা মনে করি যে আমাদের যারা জনগণ এবং যারা ছাত্র সমাজ আছি, তারা এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, এবং তাড়াতাড়ি অতি দ্রুত যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে হ্যাঁ স্থানীয় প্রশাসন না হলে জেলা প্রশাসন যারা আছে, এসপিডিসি স্যাররা আছে, তারা যেন দ্রুত এই বিষয়টা হস্তক্ষেপ করে এবং যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করে। কারণ পরবর্তীতে আগামী 24 ঘন্টার মধ্যে, কারণ দেখা যাচ্ছে যে এই পরিবার যতই সময় গড়াচ্ছে বরং যারা অপরাধ ঘটাইছে তাদের তো কোনো ইয়া হচ্ছে না, শাস্তি হচ্ছে না, বরং যারা অপহৃত নির্যাতিত মাজলুম হয়ে আছে তারা আবার বারবার এইভাবে নির্যাতনের শিকার হচ্ছে। আমরা অতি শীঘ্রই 24 ঘন্টার মধ্যে এই অপরাধীদের নির্দিষ্ট শাস্তি চাই। শুধু অপরাধী না, অপরাধীর সাথে তারা শেল্টার দিচ্ছে, যারা অপরাধীর সাথে জড়িত, যারা এই আগুন লাগার সাথে জড়িত এবং যারা এই অপকর্মের সাথে জড়িত, সকলকে আমরা চাই সকলে যদি আইনের আয়তায় আসুক, না হলে আমরা অতি শীঘ্রই আমরা একটা বিক্ষোভ মিছিল অথবা মানববন্ধনের মাধ্যমে আমরা আন্দোলন শুরু করে দিব ইনশাআল্লাহ। অতি শীঘ্রই 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং শুধু এই ঘটনা না, বাংলাদেশে এরকম যত ঘটনা ঘটতেছে সব ঘটনার শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। যদি না হয় তাহলে অতি শীঘ্রই আমরা একটা মানববন্ধন এবং আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ।